হলো আমরা যারা যে অ্যানিমেশনের ভিতরে যে ভয়েসগুলো দিই এবং সে ভয়েসগুলো কী করে এডিট করি এবং কোন সফটওয়্যারের মাধ্যমে এডিট করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। বেস্ট সফটওয়্যার কোনটা, এটা হলো সেই ভিডিওটা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। অ্যাডোবি অ্যানিমেট অডিওটোন এই সফটওয়্যারটা ইউজ করব আমি। আবার এছাড়া অডিওটোনার একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে পারো, যার যেটা সুবিধা হয়। তবে আমি আমি সবচেয়ে সুবিধা করতে পারি অ্যাডোবি অ্যানিমেটন, এই জন্য আমি সেটা ইউজ করছি। দেখতে পাচ্ছ আমার কাছে দুটো আছে ভার্জন। এটা হলো অ্যানিমেট সিসি 2022, ঠিক আছে? আমি এই 2022টা ভার্জনটা ইউজ করি। চাইলে তোমরাও এর থেকে আপডেট ভার্সন ইউজ করতে পারো, তোমাদের পিসি রিকমেন্ড কেমন সেই অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। আমার পিসি রিকমেন্ড i5, 16 GB র্যাম আর 256 GB SSD কার্ড, ঠিক আছে? সেই অনুযায়ী আমি এটা ইউজ করি, খুব ভালো চলে আমার কাছে। এখন তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা কীরকম চালাবে সেরকম তোমরা দেখে, ঠিক আছে? তো আমি এখন এই যে অ্যাডোবি অ্যানিমেট, আমি তো ইংলিশ খুব ভালো পারি, অ্যান্ড বলতে গেলে সব দাঁত খুলে যাচ্ছে, বুঝলে তো? ঠিক আছে, তো তারপরে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো এই যে অ্যাডোবি অ্যানিমেটন 2021 আমি এই ভার্জনটা ইউজ করি, ঠিক আছে? এর ওল্ড ভার্জনটা রয়েছে, সেটাও ইউজ করতে পারো, এটাও ভালো, খুব ভালো। তো আমি কিন্তু এটা ওপেন করে ফেলেছি। তো এটা আপাতত এখন একটু মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দিয়ে এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এই যে এটা ওপেন করব, যে ফাইল থেকে আমি মেন যে ফাইলগুলো রয়েছে সে মেন ফাইল ওপেন করবো, ঠিক আছে? তো আমি এখন মেন ফাইলটা ওপেন করছি। এটা আমার কিন্তু র ভিডিও। তা র ভিডিও তোমাদেরকে একবার একটু শুনিয়ে দিই। তোমরা তো তো এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার অরিজিনাল র ভিডিও, ঠিক আছে? তাই এই র ভিডিও না, র অডিও, ঠিক আছে? এই র অডিওটাকে আমি এখন এডিট করবো। তাই এটা কীভাবে এডিট করবে, এর সঙ্গে কিন্তু এই যে একটা করে এক্সট্রা ফাইল তৈরি হয়, ঠিক আছে? তোমরা যে ফরম্যাটে করবে এডিবিটিতে, আফটার এনিমিটে কিন্তু MP3 নেয় না, ঠিক আছে? AVI এটা নেয় কিন্তু, ঠিক আছে? তোমরা এই ফরম্যাটে করবে, ঠিক আছে? না করলে কিন্তু পারবে না। তো আমি এটা ধরে এই তো ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে নিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম। তোমরা চাইলে আবার এই ফাইলের ভিতর থেকে যে এখান থেকে আবার ওপেন করতে পারো, ঠিক আছে? এখান থেকে যে ইনপুট করতে পারো। তা আমি ইনপুটে গেলাম না, ঝামেলা। তো আমি ডাইরেক্ট করে নিলাম। তো র ভিডিও তোমাদেরকে আরও আরেকবার শুনিয়ে দিই, র অডিও, ঠিক আছে? তো তো দেখতে পাচ্ছ ফার্স্টে আসার পরে এরকমটা রয়েছে। তো আমি একটু লক করে নিয়ে, ফোকাস আপ ডাউন করছে, তো একটু লক করে নিলাম যাতে একভাবেই ফোকাসটা থাকে। তো এই যে বিপগুলো দেখতে পাচ্ছ, যে সিকোয়েন্সের এগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু কেমন একটা হয়ে রয়েছে, ঠিক আছে? তো এটা আমি পরে করবো, ঠিক আছে? তো আগে আমি যে নয়েজ ক্যান্সেলিংটা করে নিই, ঠিক আছে? এগুলো কিন্তু সব মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো থাকে না, সেই সাউন্ড এই যে তোমাদেরকে একটু শোনাই। হ্যাঁ, পেলেটা কোথায় গেছে, এই যে এগুলো কিন্তু পেলে, ঠিক আছে? এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে ধরে ড্র্যাগ করে নেবে, ড্র্যাগ করে নিয়ে সাদা করে ফেলবে। এভাবে সাদা করে ফেলে তারপর চলে আসবে এখানে ইফেক্টে চলে আসবে। আমার ক্যামেরা তো, মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, এই জন্য একটু ক্লিয়ার হচ্ছে না। এই ইফেক্টটা আসবে, ইফেক্টটা আসার পরে এই যে নয়েজ ক্যান্সেলেশন এখানে চলে আসবে, নয়েজ রেডিয়েশন এটাতে চলে আসবে। এসে একদম সর্ব ওপরেরটা দেবে, ওপরেরটা এরম করে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে আবার জুম করে ছোটো করে ফেলবে, ছোটো করে ফেলে এটাকে পুরো ক্লিক করে সমস্ত সাদা করে ফেলবে। সমস্তটা সাদা করে আবার ইফেক্টে যাবে, ইফেক্টে গিয়ে আবার সেকেন্ডটা সেম আসবে, ঠিক আছে? নয়েজ রেডিয়েশন এখানে আসবে। পরের বার এই নিচেরটা দেবে, পরের বারে নিচেরটা দেবে। নিচেরটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম চলে এসছে। এটা তোমাদের কীরকম লাগবে এখান থেকে তোমরা যাচাই করে নিতে পারবে যে কতটুকু কী লাগবে, ঠিক আছে? তারপর তোমরা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ সব কিন্তু চলে গেছে, ঠিক আছে? তো আমি সাদাটা হাঁটিয়ে দিই, এই সাদাটা হাঁটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একবারে কিন্তু স্মুথলি চলে গেছে। এই দেখতে পাচ্ছ একবারে স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? কোনো রকম কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড নেই। তো তোমাদেরকে আর একটু শুনিয়ে দিই, কারণ আমার ল্যাপটপের স্পিকার তো অতটা পাওয়ারফুল না, একবারে পাতলা। দেখতে পেয়েছো? এরকমভাবে তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে? তারপরে এটা হয়ে গেলে এখন তোমরা এটা এখানে প্রথম থেকে শুরু করে দিলাম, শুরু করে দিয়ে তারপর তোমরা চলে আসবে হলো
এখানে যে চ্যানেল র্যাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইফেক্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর তোমরা এই ইফেক্ট ওপেন করবে, ইফেক্ট ওপেন করার পর এই যে সাব নিচে যেটা দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড পিস, টাইম অ্যান্ড পিসে যাবে, তারপর লাস্টের এই যে পিস শিফটারের ভিতরে তোমরা ঢুকবে, ঠিক আছে। আমি কিন্তু অত ইংলিশ পারি না, ঠিক আছে, করতে হয় তাই আমি করি, ঠিক আছে। তারপর তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমিও ইংলিশ শেখার চেষ্টা করছি, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিও, আবার যেন কমেন্ট উল্টোপাল্টা কিছু বলো না যে আমি কি ইংলিশ পারি, এই ইংলিশ কোথার থেকে শিখেছি, হ্যাঁ, তোমরা যেন আমার এই কথা বলবে না, ঠিক আছে। এই জন্য আগের থেকে তোমাদেরকে আমার ইন্ট্রোডিউসটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার ক্যামেরা অতটা ভালো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো হাতের ওপরে রেখেছি, তো হাতও অনেকক্ষণ ধরে রেখেছি, হাতও ব্যথা করছে, কাঁপছে, ঠিক আছে। তো এই আমার লাইটও বেশি একটা সুবিধার না, ক্যামেরা সুবিধার না, তো এই জন্য এরকম হচ্ছে। তো আমি শিফটারে গেলাম, শিফটারে যাওয়ার পরে এবার এটা আসলাম, এখন আমি বাচ্চাদের কণ্ঠ তৈরি করবো। এই যে ভয়েসটা শুনলে এটা কিন্তু বাচ্চাদের। তো আমার বাচ্চাটা রাউন্ড কত বছর বয়স জানো, ওই ধরো 6 থেকে 7 বছরের বয়সের বাচ্চা হবে, ঠিক আছে। তো সেই বাচ্চার ভয়েসটা দেবো, এবং এই ভয়েসটা দিয়েছে কিন্তু মিডিয়াম কোয়ালিটি বাচ্চা, মানে 17-18 বছরের একটা বাচ্চা এই ভয়েসটা দিয়েছে, ঠিক আছে। তো আমি এই 17-18 বছরের বাচ্চাকে আমি ভয়েসে নিয়ে আসবো হলো 5 থেকে 6 বছরের বাচ্চা, ঠিক আছে, এরকম ভয়েসে আমি নিয়ে আসবো। তো এই শিফটারের ভিতরে এসেছি, তো এসে এখন এই যে এটা আমি সামনে পিছনের দিকে একটু পিছিয়ে দেবো, এই যে এই মনে করো এই 2 পয়েন্ট পিছিয়ে দিয়েছি, ঠিক আছে। পিছিয়ে দিয়ে আমি এখন একটু প্লে করে শুনবো। হ্যাঁ, হয়েছে, তবে আর একটুখানি নিচেরটা ছেড়বো, এই যে নিচেরটা আমি দেবো ওই যে 50-র কাছাকাছি দেবো, ঠিক আছে। তো আমি আবার একটু প্লে করে শুনি। তো তো দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট চলে যাচ্ছে, তোমরা এভাবে এ করে নেবে। দেখে আর একটুখানি ওপরেটা ছেড়ে দেখি, তিনি দিলাম, আর একটু ফেলে দিয়ে দেখি। তো এটা আবার একটু বেশি বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আবার এই 2-এ রেখে দিলাম, এটা 2-এ রেখে দিলাম, 15টা আর একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। 15টা আর একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু এইভাবে ইফেক্ট দেবে তোমরা, এখানে কিন্তু অসংখ্য ধরনের ইফেক্ট রয়েছে, তোমরা একের পর এক দেখবে। আর সব ইফেক্ট যদি আমি দেখাতে যাই তো এই ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, আর অনেক বড় হয়ে গেলে দেখতে একটু অধৈর্য লেগে যায়, ঠিক আছে। তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট করে দেওয়ার পরে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। আর তোমরা যারা বুঝতে না পারবে নিচে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কথা বলতে নেই, অনেকের বিরক্তি লাগে, তারপরে বলে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট পর্বেতে, হ্যাঁ।